শাহী শপথ, দিল পে লিখলো হামারা সরকার হোগা। সায়েন্স সিটির কর্মী সভায় এমনই শাহী বার্তা এলো আজ। কর্মীদের উদ্দেশ্যে মিনিট 15 শাহী বার্তা। সেই শাহী বার্তায় বিধানসভা নির্বাচনের আগে, যেখানে কয়েক মাস ঘুরলে বিধানসভা নির্বাচন, কতটা ভোকাল টনিক পেলেন কর্মী সমর্থকরা জানবো। প্রতিনিধি অর্ণব রয়েছেন সঙ্গে। অর্ণব, দেখো, অমিত শাহ 2021, 2024 এবং আজ 2026-এ বিধানসভা নির্বাচন শুরু হওয়ার ঠিক আগে যখন এলেন, দুদিন শহরে একাধিক বৈঠক করলেন এবং শেষমেশ 4টে লোকসভা, মূলত বিজেপির জেলা বলা হয়, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, যাদবপুর, টালিগঞ্জ এবং একই সঙ্গে উত্তর শহরতলি, এই জেলাগুলি নিয়ে যে বৈঠক করলেন, কার্যত রুদ্ধদ্বার শুনানি, কোনো কর্মকর্তা বা কার্যকর্তাকে মোবাইলে ছবি পর্যন্ত তুলতে দেওয়া হয়নি। সেখানে যে ভোকাল টনিক দিয়ে এবার উজ্জীবিত করার চেষ্টা করলেন অমিত শাহ, কার্যত কোথাও একটা যে ঠিক নেই এ রাজ্যে বিজেপির সংগঠন বা তার নিচু স্তর, অন্তত শক্তি কেন্দ্রগুলো পর্যন্ত, অর্থাৎ যেটা 2-3টে বুথ নিয়ে একটা শক্তি কেন্দ্র হয় বিজেপির ক্ষেত্রে, সাংগঠনিক তাদের এটা পর্যালোচনা, সেই জায়গা থেকেই ভোকাল টনিক দিতে হলো অমিত শাহকে। এবং তার ক্লাসে অর্ণব, এরকম ভোকাল টনিক আমরা 2021-এ দেখেছি, আব কি বার 200 পার, আমরা 2024-এ দেখেছি, আব কি বার ডাবল ইঞ্জিন সরকার, এরপর 2026-এর আগে এই ভোকাল টনিক। অর্থাৎ এবার কোনো সংখ্যার ঘেরাটোপে তিনি বাঁধলেন না, একদম ডিরেক্টলি হিট করলেন যে সরকার তারাই গড়বেন। একেবারে তাই। যে ম্যাজিক ফিগার রয়েছে 148টা বিধায়ক জোগাড় করা, সেই জায়গায় তারা পৌঁছে গেছে, এমনটাই বোঝানোর চেষ্টা করলেন, বার্তা দিলেন। কিন্তু সংখ্যা প্রকাশ্যে না বললেও আজকে সায়েন্স সিটি অডিটোরিয়ামে যে 28টা বিধানসভার বিজেপি নেতাকর্মীদের নিয়ে তিনি বৈঠকটা করলেন, সেখানে কিন্তু 28-এর মধ্যে 20টা সিটে জয়লাভ করতে হবে, এই টার্গেটও তিনি তৈরি করে দিয়ে গেলেন। এবং সেই জন্যই হয়তো কর্মীদের আরও উদ্দীপ্ত করার জন্যই তার এই ভোকাল টনিক, যে দিল পে লিখলো ইসবার হামারা সরকার। এবং এই বার্তাটা দেওয়ার পেছনে দুটো কারণ কাজ করছে। এক, এসআইআর এর যে দেখা গেছে খসড়া তালিকা, তাতে সব থেকে বেশি যে নাম বাদের যাওয়ার সংখ্যা, সেটা কিন্তু 2 কলকাতা, প্রায় 23-24 বা এই 25% কাছাকাছি। এই নাম বাদ যাওয়াটা তাদের জন্য পজিটিভ, এমনটা বলে এই ভোকাল টনিক দিয়ে কার্যত উজ্জীবিত করার চেষ্টা। এবং সর্বোপরি আজকে সল্টলেকে যেভাবে দিলীপ ঘোষকে ফিরিয়ে নিয়ে এসে তাকে বৈঠকে বসানো, এবং রাজ্য বিজেপির প্রধান 3 মুখ এই মুহূর্তে শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, তাদের সঙ্গে ওনার কথা উনি খুব মন থেকে বলেন, এবং প্রধানমন্ত্রীজিও তাই, ওরা খুব অন্তর থেকে কথা বলেন এবং এমনি এমনি কিছু বলার জন্য বলেন না। দিল পে লিখো ইসবার হামারা সরকার, দিল পে লিখো। দেখুন, গতকালই অমিত শাহ তিনি বলেছিলেন 15ই এপ্রিলের পর বিজেপি সরকার। হ্যাঁ, গতকালও ঠিক এভাবেই ভোকাল টনিক দিয়ে রেখেছিলেন অমিত শাহ। बीजेपी सरकार का संकल्प 15 अप्रैल 2026 के बाद जब भाजपा सरकार बनेगी, बंग गौरव, बंग संस्कृति, उसके पुनर्जागरण की हम फिर से शुरुआत करेंगे। কলকাতায় 20 আসন জেতার টার্গেট, 28-এর মধ্যে 20 আসন জেতার টার্গেট। প্রার্থীকে জেতাতে সবাইকে ঝাঁপানোর বার্তা। অনুপ্রবেশ ও দুর্নীতি নিয়ে বাড়ি বাড়ি প্রচার, তৃণমূলের বিরুদ্ধে প্রচারের শাহী নির্দেশ। কলকাতায় যে 4টে আমাদের জেলা আছে, সেই 4টে জেলায় 28টা সিট, সেই 28টা সিটের মধ্যে 20-র অধিক সিট বিজেপিকে জিততে হবে। এটাই অমিত শাহর আহ্বান। সারা বাংলা জিতে আসবে, আর এখানে যদি না জেতে তাহলে জেতাটা তো সম্পূর্ণ হলো না। আর এই বাংলার জেতাটা শুধু বাংলা সরকারের পরিবর্তনের জন্য নয়, সারা দেশের পক্ষে একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। উনি বলেছেন ত্রিপুরাতে সমস্ত বর্ডার সিল, সেখান থেকে বাংলাদেশি অনুপ্রবেশ ঢুকতে পারে না। আসামে পুরো সিল করে দেওয়া হয়েছে, ঢুকতে পারছে না। একমাত্র পশ্চিম বাংলায় 380 কিলোমিটার এরিয়া যেখানে তৃণমূল কংগ্রেস বেড়া দিতে দিচ্ছে না, সেইখানে দলে দল অনুপ্রবেশকারীরা ঢুকছে। এই করিডোর দিয়ে ওরা সারা দেশ ছেয়ে যাচ্ছে। এই কারণে আপনারা প্রতিজ্ঞা নিন যে আজ থেকে কাউন্টিং পর্যন্ত আপনারা পুরো জমিতে বসে লড়াই করবেন, এক চুলো জমি ছাড়বেন না। এটাই
মূল আহ্বান অমিত শাহ। আজকের এই শাহী বৈঠকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর দিলীপ ঘোষের যাওয়া। অমিত শাহর বৈঠকে দিলীপ ঘোষ প্রায় ১.৫ বছর পর বিজেপির কোন শীর্ষ নেতার কর্মসূচিতে দিলীপ ঘোষকে দেখা গেল, এতেই জল্পনা তৈরি হয়েছে। আসুন কথা বলি, সহকর্মী অর্ণব রয়েছেন সঙ্গে। অর্ণব, দিলীপ ঘোষের সঙ্গে সাম্প্রতিক অতীতে আমরা দেখেছি কখনো দলের দূরত্ব বেড়েছে, কখনো দিলীপ ঘোষের মন্তব্য নিয়ে দলের তরফ থেকে রেস্ট্রিকশন এসেছে, কিন্তু তারপর দিলীপ ঘোষের এই শাহী বৈঠকে যোগদান। তাহলে কি ২৬-এর ভোটে আগে নতুন দায়িত্ব পাচ্ছেন দিলীপ ঘোষ? দেখো, বার্তা বা সংকেতটা স্পষ্ট। যেভাবে আজ শুভেন্দু, সুকান্ত এবং শ্রমিক ভট্টাচার্যকে নিয়ে, দিলীপ ঘোষকে নিয়ে একসাথে বৈঠক করলেন অমিত শাহ, এবং তিনি যেভাবে দায়িত্ব বোঝানোর চেষ্টা করলেন এবং এমন একটা সময় করলেন ঠিক তার আগের দিন সন্ধ্যেবেলা, অর্থাৎ গতকাল সন্ধ্যেবেলা একেবারে ইকো পার্কে যেভাবে আরএসএস এর সঙ্গে সমন্বয় বৈঠক করলেন অমিত শাহ, ঠিক তার পরের দিন। এবং এটা কিন্তু কোনো রকম ঘোষিত কর্মসূচির মধ্যে ছিল না। আজকের সাংসদ, প্রাক্তন সাংসদ, এমএলএ, প্রাক্তন এমএলএ, তাদের যে বৈঠক ছিল, বৈঠকের পর হঠাৎ করে এই বৈঠকটা হলো। এবং এই বৈঠকই মনে করা হচ্ছে দিলীপ ঘোষের এখনো তার প্রাসঙ্গিকতা রয়েছে, এখনো গ্রামের মানুষ তার মেটো ভাষা, তার মুখ থেকে বিজেপির কথা শুনতে চায়। এটা হয়তো অমিত শাহ, হেড স্যার বুঝতে পেরেছেন এবং তার কাছে হয়তো রিপোর্ট রয়েছে। কারণ যে ১২ জন পর্যবেক্ষক রয়েছেন বিভিন্ন দায়িত্ব নিয়ে, অন্য রাজ্য থেকে যে সমস্ত নেতারা রয়েছেন, তারাও কিন্তু সমানে অ্যাসেসমেন্ট করছেন এই রাজ্যের পরিস্থিতি। কারণ এর আগে মোদি বেশ কয়েকবার এসছেন, আমরা জানি, সভা করেছেন চলতি বছরে। সেই সভার পর সেই সমস্ত জায়গার কি ফিডব্যাক, সেখানে মানুষ কি আগের থেকে বেশি পরিমাণ বিজেপির দিকে ঝুঁকেছে, এই রিপোর্টও কিন্তু তাদের কাছে রয়েছে। এবং সব রিপোর্ট নিয়ে সম্ভবত দিলীপ ঘোষ যে একটা এমন একটা ব্যক্তিত্ব যাকে মানুষ বিশ্বাস করে বলে অন্তত মনে করছে বিজেপি, তাই হয়তো একদমই ১.৫ বছর পর শীর্ষ নেতার বৈঠকে দিলীপ ঘোষকে দেখা গেলেও ভুললে চলবে না যে এই দিলীপ ঘোষই বঙ্গ বিজেপির কাণ্ডারি হয়ে দাঁড়িয়েছিলেন ২০২১-এর বিধানসভা নির্বাচনে। তাহলে কি ২৬-এ তার পুনরাবৃত্তি? অবশ্যই জল্পনা বাড়ছে। আর দিলীপ ঘোষ তিনি একটি ফেসবুক পোস্ট করেছেন। আজ সাংসদ, বিধায়ক, প্রাক্তন সাংসদ ও বিধায়কদের নিয়ে সল্টলেকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ সাংগঠনিক বৈঠক। ২০২৬ নির্বাচন আসছে, এই নির্বাচনেই বাংলার মানুষ জবাব দেবে। আমরা প্রতিটি বুথে আরো শক্তিশালী সংগঠন গড়ে তুলব। আমাদের রাজ্যে রাষ্ট্রবাদী সরকার চাই। দেশ বিরোধী, তোষণকারী, অনুপ্রবেশ সমর্থনকারী সরকারকে এবার বাংলার মানুষ বিদায় দেবে। এ কথা দিলীপ ঘোষ আজ ফেসবুকে লিখেছেন। আজকের এই বৈঠকের কিছু ছবি পোস্ট করে দিলীপ ঘোষ এই কথা লিখেছেন। যে ফেসবুক পোস্টের কথা আপনাদের বললাম, দেখুন সেই ফেসবুক পোস্ট নিউজ 18 বাংলা স্ক্রিনে আপনারা দেখছেন। আজকের এই বৈঠকে একদম প্রথম সারিতেই দিলীপ ঘোষ রয়েছেন। দিলীপ ঘোষ ২০২১-এর বঙ্গ বিজেপির নির্বাচনের কাণ্ডারি। সেই দিলীপ ঘোষকে কি গুরু দায়িত্ব দেওয়া হবে ২০২৬-এর আগে? শোনার জন্য ডাকা হয়েছিল, শোনার জন্য। বলবে শোনার জন্য ডাকা হয়েছিল, শোনার জন্য। না, সেটা পার্টি জানে। দিলীপ ঘোষ অপরিহার্য বিজেপি কি বুঝতে পারছে? তাহলে জয়প্রকাশ মজুমদার তিনি যে ইঙ্গিত দিচ্ছেন তার বক্তব্যে, মরার সময় দিলীপ নাম। বাংলাতে একটা প্রবাদ আছে, মরণকালে হরিনাম। বিজেপির মরণকালে এখন দিলীপ নাম। মরণকালে হরিনামে কি মরণ আটকানো যায়? আজকে বিজেপির মরণকালে দিলীপ নাম করছে, তাতে কি আটকাবেন, কি করবেন আপনারাই ভেবে নিন। আজ বঙ্গ বিজেপি যদি আমরা ধরি, হেড স্যার অমিত শাহর ক্লাসে কারা উপস্থিত ছিলেন? দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী। এবং এই ৪ নেতার সঙ্গে আলাদা বৈঠক, ৪ নেতার সঙ্গে অমিত শাহর আলাদা বৈঠক গুরুত্বপূর্ণ। বৈঠকে ভূপেন্দ্র যাদব ছিলেন, সুনীল বনসল ছিলেন বিপ্লব দেব।
আজকের এই শাহী বৈঠকের অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু দিক নিয়ে আমরা জেলা থেকে সরাসরিতে আলোচনা করছি। এরপর যে পয়েন্ট আপনাদের কাছে রেজ করবো, যাই শাহী বৈঠকে উঠে এসেছে তা হলো টিকিট পেতে যোগ্যতা প্রমাণ করতে হবে। ফের টিকিট পেতে আগামী 2 মাসের যোগ্যতা প্রমাণ। 26-এর টিকিট পেতে হলে বিধায়কদের নিজের এলাকায় কাজ বাড়াতে হবে, নিজের এলাকায় একেবারে পড়ে থেকে জনসংযোগ পথসভা করতে হবে। শাহী নির্দেশ আজ এসেছে, সপ্তাহে অন্তত 4 দিন নিজের এলাকায় থাকার নির্দেশ, দিনে অন্তত 5টি পথসভা করতে হবে। বিধায়ককে মুখ করে দলীয় কর্মসূচি পালনে ঐক্যের বার্তা। একাধিক বিধায়কের আসন বদলের সম্ভাবনাও থাকছে।